আসসালামু আলাইকুম। CSWA প্রিপারেশন সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই সিরিজে আমরা CSWA এক্সামে যে ধরনের প্রবলেম আসে ওই ধরনের কিছু প্রবলেম সলভ করে থাকি। তো আজকে আমরা এই পার্টটা মডেল করব এবং পরবর্তীতে এই পার্টটাকে মডিফাই করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সলিডওয়ার্কসে এসে একটা নতুন পার্ট ক্রিয়েট করে নিচ্ছি। যে কোনো কিছু শুরু করার আগে আমাদেরকে আগে ইউনিটটা ডিফাইন করে নিতে হবে। তো আমরা প্রথমে দেখি যে আমাদের ইউনিটটা কি ছিল। এখানে আমাদের ইউনিটটা দেখতে পাচ্ছি ইঞ্চে দেওয়া আছে এবং ম্যাথটা আমাদেরকে পাউন্ডে বের করতে হবে। তাহলে ইউনিট হিসেবে আমরা এখান থেকে MMDS এর পরিবর্তে IPS সিলেক্ট করে দিব। এখন আমাদেরকে ম্যাটেরিয়ালটা ডিফাইন করে দিতে হবে। ম্যাটেরিয়ালটা এখানে অ্যালুমিনিয়াম অ্যালয় 1060 আছে, তো আমরা ম্যাটেরিয়ালটা ডিফাইন করে দিই। ম্যাটেরিয়াল, এডিট ম্যাটেরিয়াল, এটা হবে 1060, অ্যালুমিনিয়াম অ্যালয় 1060, এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তাহলে আমাদের ম্যাটেরিয়ালটা ডিফাইন হয়ে গেল। এখন আমাদেরকে গ্লোবাল ভ্যারিয়েবলগুলো ডিফাইন করে দিতে হবে। A 3.75, B 4.25, C 1.3। তাহলে আমরা গ্লোবাল ভ্যারিয়েবলগুলো ডিফাইন করে ফেলি। A ছিল 3.75, B 4.25, C ছিল আমাদের 1.3। তাহলে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবলগুলো ডিফাইন হয়ে গেল। এখন আমরা পার্ট মডেলিংটা শুরু করব। তো শুরুতে আমরা এই সিলিন্ডারটা ড্র করে নিচ্ছি। এই সিলিন্ডারটা ডায়ামিটার হিসেবে A দেওয়া আছে। তাহলে আমরা সিলিন্ডারটাকে ভ্যারিয়েবলের মাধ্যমে ড্র করে ফেলি। প্রথমে আমরা একটা নতুন স্কেচ করে নিচ্ছি। টপ প্লেনে আমরা স্কেচ করি, একটা সার্কেল ড্র করলাম। সার্কেলটার ডায়ামিটার হচ্ছে গিয়ে A। তাহলে এখান থেকে আমরা গ্লোবাল ভ্যারিয়েবল থেকে আমরা A সিলেক্ট করে দিতে পারি। আমাদের ভিতরের সার্কেলের ডায়ামিটার ছিল 1, তাহলে সেটাও আমরা ড্র করে ফেলি। এখন আমরা এটাকে এক্সট্রুড করব। তো আমাদের কি কতটুকু এক্সট্রুড করতে হবে একটু ড্রয়িংটা চেক করি। আমাদেরকে এটাকে C পরিমাণ এক্সট্রুড করতে হবে। তাহলে আমরা এক্সট্রুডের অ্যামাউন্টটা গ্লোবাল ভ্যারিয়েবল থেকে দিয়ে দিব। এখানে ব্লাইন্ড এক্সট্রুড করব আমরা, ভ্যালুটা হচ্ছে গিয়ে C। ওকে প্রেস করলাম। তাহলে আমাদের এই সিলিন্ড্রিক্যাল শেপটা তৈরি হয়ে গেল। এখন আমরা উপরের এই যে ছোট যে সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারটা ড্র করব। এটার ডায়ামিটার হচ্ছে গিয়ে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1.8 আর এক্সট্রুশন হাইট হচ্ছে গিয়ে 0.55। তাহলে আমরা করে ফেলি স্কেচ। এই ফেসে আমরা স্কেচ করতে পারি। সার্কেল নিয়ে নিলাম 1.8। এটাকে আমরা কনভার্ট এন্টিটি করে নিচ্ছি। ভিতরের সার্কেলটাকে এক্সট্রুড করব 0.55। এখন আমরা এই বেসটা ক্রিয়েট করব। তো এই বেসের ডাইমেনশন গুলো কি কি আছে একটু চেক করে নিই। একটা আর্ক আছে যার রেডিয়াস হচ্ছে গিয়ে 0.5। দেন আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 140 ডিগ্রি আর সেন্টার থেকে এটার ডিসটেন্স হচ্ছে গিয়ে B। তাহলে আসেন আমরা ড্র করি। স্কেচ থেকে আমি টপ প্লেনে চলে আসলাম। এখন একটা সার্কেল ড্র করব যার রেডিয়াস হচ্ছে 0.5 অর্থাৎ ডায়ামিটার 1। তাহলে আমি 1 ডায়ামিটারের একটা সার্কেল ড্র করলাম। এই সার্কেলটা আমার কিন্তু অরিজিনের সাথে হরাইজন্টাল ভাবে আছে, তাহলে আমি কনস্ট্যান্ট হিসেবে হরাইজন্টাল করে দিলাম। এখন আমি একটা লাইন ড্র করি যে লাইনটা এই সার্কেলের সাথে ট্যানজেন্ট, আর আরেকটা হরাইজন্টাল লাইন দিয়ে আমি এইটাকে কানেক্ট করে দিলাম এই সিলিন্ডারের সাথে। আমরা এটাকে পরে ডিফাইন করব। এই অ্যাঙ্গেলটা আমাদের জানা আছে, তো এটা আমরা দিয়ে দিতে পারি 140 ডিগ্রি। আরেকটা লাইন আমরা ড্র করছি মাঝখান দিয়ে এই অরিজিন থেকে এই পর্যন্ত। এই লাইনটাকে ইউজ করে আমরা উপরের পার্টটাকে মিরর করব। তো তার আগে যে পার্টগুলো আমাদের দরকার নাই সেই পার্টগুলো আমরা ট্রিম করে ফেলে দিতে পারি। এখন আমরা উপরের যে তিনটা জিওমেট্রি আছে এই তিনটাকে আমরা মিরর করে ফেলব। তো জাস্ট আমি এই তিনটাকে সিলেক্ট করলাম, মিরর এন্টিটিস। এক্সিস হিসাবে আমরা এই লাইনটা দিয়ে দিতে পারি। অলরাইট, তাহলে আমাদের মিররটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে এটাকে ফুললি ডিফাইন করতে হবে। তো প্রথমে আমি এই পয়েন্টটাকে এই আর্কের সাথে কোইন্সিডেন্ট করে দিচ্ছি। দেন আমাদের এই ডিস্টেন্সটা দেওয়া ছিল
গ্লোবাল ভ্যারিয়েবলের মাধ্যমে। তো গ্লোবাল ভ্যারিয়েবল এটা বি ছিল, তো আমি এখান থেকে বি দিয়ে দিচ্ছি। আর এই ডিস্টেন্সটা আমাদের দেওয়া ছিল এই দুইটা লাইনের মধ্যে ডিস্টেন্স 3.25। আর মাঝখানের লাইনটাকে আমরা কনস্ট্রাকশন জিওমেট্রিতে কনভার্ট করে নিতে পারি। এখন জাস্ট আমাদের এই সার্কেলের এইটাকে কনভার্ট এন্টিটি করে নিতে হবে এবং ট্রিম করে যে অংশটা আমাদের দরকার নেই সেই অংশটা যদি ফেলে দেই তাহলে আমরা আমাদের কন্ট্রোলটা পেয়ে যাচ্ছি। এই কন্ট্রোলটাকে এক্সট্রুড করলেই আমরা আমাদের বেসটা পেয়ে যাব। তো আমি এখান থেকে এক্সট্রুড কমান্ড সিলেক্ট করলাম। তো কতটুকু এক্সট্রুড করতে হবে, হাইটটা দেওয়া আছে আমাদের বেজের 0.5, তো আমি এখান থেকে 0.5 দিয়ে দিচ্ছি, 0.5। তো আমাদের এই বেসটা তৈরি হয়ে গেল। এখন আমাদেরকে জাস্ট এই রিবটা অ্যাড করতে হবে। তো এই রিবের ডাইমেনশনগুলো আমরা একটু চেক করে নিই। আমাদের এখানে হাইট আছে 0.6 এবং এই পাশে আছে 1। তো আমরা এটা জাস্ট ড্র করে ফেলি। আমরা প্রথমে স্কেচ নিব একটা। এই স্কেচটা আমরা করব ফ্রন্ট প্লেনে। তো লাইন টুল নিলাম, এখান থেকে আগে জাস্ট একটা লাইন ড্র করে নিই। এখন এটাকে ডিফাইন করে ফেলি। হাইট ছিল 0.6 আর এদিকে লেন্থ ছিল 1। এখন এই স্কেচটা ইউজ করে আমরা রিপ কমান্ড ইউজ করে রিপটা তৈরি করে ফেলতে পারবো। আচ্ছা, আমাদের রিবের উইডথ ছিল 0.25, তাহলে আমরা 0.25 এন্টার করলাম এখানে। তো আমাদের পার্টটা তৈরি হয়ে গেল। তো এখন আমরা পার্টের ম্যাথ প্রপার্টিজ গুলো চেক করি। আমরা ইভ্যালুয়েট ট্যাবে এসে মাস প্রপার্টিজ এটাতে ক্লিক করব। তো আমাদের পার্টের ম্যাথটা দেখা যাচ্ছে 1.71 পাউন্ডস। তো আমাদের কোয়েশ্চেনের একটা পার্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদেরকে এই পার্টটা মডিফাই করতে হবে। আচ্ছা, এখানে 3টা নতুন হোল অ্যাড হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আর গ্লোবাল ভ্যারিয়েবলে কোনো চেঞ্জ আছে কিনা আমরা চেক করি। হ্যাঁ, গ্লোবাল ভ্যারিয়েবলগুলো চেঞ্জ হয়েছে। বি এর ভ্যালু আগে 4.25 ছিল, এটা 4.5 হয়েছে। সি এর ভ্যালু 1.3 ছিল, এটা 1.5 হয়েছে। তো ফার্স্টে আমরা গ্লোবাল ভ্যারিয়েবলগুলো আপডেট করে ফেলি। বি হচ্ছে 4.5 আর সি হচ্ছে 1.5। বি 4.5 আর সি হচ্ছে 1.5। তো গ্লোবাল ভ্যারিয়েবল গুলো আমাদের আপডেট হয়ে গেল। এখন জাস্ট আমাদেরকে থ্রু হোল গুলো ক্রিয়েট করতে হবে। তো আমরা স্কেচ নিলাম, স্কেচটা আমরা এই সারফেসে করতে পারি। তো এখানে আমাদেরকে প্রথমে 3টা হোল ক্রিয়েট করতে হবে। তো আমি জাস্ট একটা হোল ক্রিয়েট করলাম, এখানে আরো একটা হোল ক্রিয়েট করলাম। আমাদের সবগুলো হোলই সমান, তো আমি জাস্ট এই 2টা হোল সিলেক্ট করে মেক ইকুয়াল করে দিলাম এদেরকে। হোলের ডায়ামিটার ছিল 0.5, তাহলে আমরা জাস্ট কুইক ডাইমেনশন নিয়ে 0.5 করে দিব। তাহলে 2টা সার্কেলেরই ডায়ামিটার 0.5 হয়ে গেল। এখন আমাদের মাঝখানের যে সার্কেলটা আছে এই সার্কেলটা আর অরিজিন এরা হচ্ছে গিয়ে হরাইজন্টাল রিলেশনে আছে, তো আমি সেটা করে দিলাম। আর ডিসটেন্সটা কত আছে অরিজিন থেকে আমাদের এই সেন্টারের ডিসটেন্সটা সেটা একটু চেক করি। এই ডিসটেন্সটা দেওয়া আছে 3.75, তাহলে আমরা অরিজিন থেকে এই সেন্টারের ডিসটেন্স 3.75, তাহলে আমাদের এই সার্কেলটা ডিফাইন হয়ে গেল। এখন আমাদেরকে এই সার্কেলটা ডিফাইন করতে হবে। সেন্টার থেকে এটা আমার 2.45 ডিসটেন্সে আছে আর ভার্টিক্যালি ডিসটেন্সটা আছে 1। তো আমরা জাস্ট ডিসটেন্সগুলো দিয়ে দিই। 2.45 আর এটা আছে 1। তাহলে আমাদের এই সার্কেলটাও ফুললি ডিফাইন্ড। এখন এটাকে জাস্ট আমরা এই পাশে মিরর করে নিব। তো মিরর এন্টিটিতে আসলাম, সার্কেলটা সিলেক্ট করলাম। এক্সিস হিসেবে আমরা একটা প্লেন সিলেক্ট করে দিতে পারি, এই প্লেনটা আমরা সিলেক্ট করে দিতে পারি। ওকে করে দিলাম। তাহলে আমাদের 3টা সার্কেল ফুললি ডিফাইন্ড হয়ে গেল। এখন জাস্ট আমরা এই 3টা সার্কেল ইউজ করে এক্সট্রুডেড কাট করে দিব। তো আমরা ফিচারে আসি, এক্সট্রুডেড কাট। এখান থেকে আমরা 3টা সার্কেল অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তো এন্ড কন্ডিশন হিসেবে আমরা থ্রু অল দিয়ে দিতে পারি। ওকে প্রেস করলাম, তাহলে আমাদের পার্টটা মডিফাই হয়ে গেল। এখন আমরা একটু মাস প্রপার্টিজটা চেক করি। ইভ্যালুয়েট ট্যাবে এসে মাস প্রপার্টিজ এটাতে ক্লিক করব। মাস হচ্ছে কি 1.92 পাউন্ড, এটাই আমাদের আনসার।
তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আবার ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে। থ্যাংক ইউ।